বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি শবে বরাতের মতো বরকতময় রজনীতে কিছু বেদাত শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ড হয় সেইগুলো নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, প্রথমত আমি আলোচনা করব এই বরকতময় রজনীতে এমন কিছু হতভাগা দুর্ভাগা আছে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করেন না। বিভিন্ন হাদিসে তাদের আলোচনা আছে। মুসনাদে আহমদের 6642 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রব্বুল আলামিনে ইয়াত্তালিউ আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান। শাবান মাসের 15তম রজনীতে আল্লাহ পাক প্রথম আকাশের আল্লাহ পাক এই পৃথিবীর দিকে তাকান, দুনিয়াবাসীর প্রতি বিশেষভাবে দৃষ্টিপাত করেন এবং সব বান্দাকে মাফ করে দেন ইল্লা লিসনাইনে, দুইটি বান্দা, দুই গুণা মানুষ ব্যতীত। 1 নম্বর মুশাহিন ও কাতিলু নাফসি, অর্থাৎ অপরের প্রতি বিদ্বেষ পোষণকারী, অন্যায়ভাবে কাউকে হত্যাকারী। তবে বিভিন্ন হাদিসের মধ্যে আরও আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে লম্বা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম বায়হাকি রাহিমাহুল্লাহ ফি শুআবুল ঈমানের মধ্যে আনছেন লম্বা হাদিস। আল্লাহ রাসূল ফরমাইছেন, আতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন। ফাকাল হাদি লাইলাতুল নিসফি মিন শাবান, বললেন এই যে শাবানে 15তম রজনী, ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার, এই দিনে আল্লাহ পাক অসংখ্য অগণিত বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। বেকাদরে শহুরে গানামে কালবি, আরবের কলগুত্রের যত বকরি রয়েছে সেই বকরির শরীরের মধ্যে যত পশম বা লুমা রয়েছে সেই পশম পরিমাণ অসংখ্য অগণিত বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন এই দিনে মাফ করে দেন। কিন্তু কিছু মানুষ হল এদের প্রতি আল্লাহ রহমতের দিকে তাকান না। এরা হচ্ছেন লা ইয়ানজুরুল্লাহ ফিহা ইলা মুশরিক, 1 নম্বর ওয়ালা মুশাইন, হিংসা বিদ্বেষ পোষণকারী, ওয়ালা ইলা কাতি রহমিন, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী। এরপরে কাপড় মাটিতে কাপড় হেসড়ে বিচরণকারী পুরুষ, ওয়ালা ইলা আকিন ইলা ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্যকারী এবং মদ পানকারী ব্যক্তি, এদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকান না। এই যে কয়েকটি কাজ, এটা অত্যন্ত কবিরা গুনাহ। এই কাজগুলা থেকে আমরা মনে প্রাণে তওবা করতে হবে এই রাত্রিতে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন না। সম্মানিত দর্শকবৃন্দ, এই বরকতময় রাত্রি আমলকে নষ্ট করার জন্য শয়তান সব সময় আমাদের পিছনে লেগে আছে। শয়তানে এই আমলগুলা, এই পবিত্র রাত্রির আমলগুলা নষ্ট করার জন্য কিছু বেদাত, কিছু মন গলা আমল সমূহ এই রাত্রিতে ঢুকিয়ে দিয়েছে। আমাদের দেশে অনেক অসচেতন আলিমও আছে যারা তাদের গুলামির কারণে, নির্বুদ্ধিতার কারণে অথবা স্বার্থের কারণে এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড সারতে নারাজ। আমি বলবো এরা শয়তানের জালে বন্দী। এরা নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্য মুসলমানদেরকেও ক্ষতিগ্রস্ত করছে। তাই আল্লাহ নবীর সুন্নতের বিপরীত যত কাজ আছে সেই কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকব। সম্মানিত দর্শকবৃন্দ, যেমন এই রাত্রিতে আতশবাজি করা হয়। আতশবাজি একটা অযথা সম্পদ নষ্ট করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন,
অপচয়কারীরা শয়তানের ভাই। এই গর্হিত কাজ আতশবাজি, এই কাজ দ্বারা অনেকের বাড়িঘর নষ্ট হয়ে যায়, অনেক মানুষ আহত হয়, পত্রিকার মধ্যে অনেক মানুষ নিহতের সংবাদ এসে যায়। এমনকি বাল্যকালে থেকে সন্তানকে আগুন দিয়ে খেলা করা, এই অবৈধতা শিক্ষা দেওয়া হয়। আল্লাহ ডাকছেন রহমতের দিকে, আর সেই সময় তুমি আগুন নিয়ে দৌড়াদৌড়ি করছো, এটা আল্লাহর সাথে তামাশা করার নামান্তর। আমি বলবো এটা সবচেয়ে বড় জিনিস, এটা হিন্দুদের দেওয়ানি প্রথার সাথে সাদৃশ্য, এটা প্রতিচ্ছবি। তাই আতশবাজির মতো গর্হিত কাজ থেকে এই রাত্রে আমরা অবশ্যই বিরত থাকব। দ্বিতীয় নম্বর, হালুয়া পতা। হালুয়া তৈরি করা এবং যে হালুয়া করে না একে কৃপণ কঞ্জুস বলে ধিক্কার দেওয়া, তিরস্কার করা। অনেকে হাদিসে জাল তৈরি করে ফেলেছে যে আল্লাহ রসুল উহুদের ময়দানে দান মুবারক শহীদ হওয়ার পরে রসুল গুস্ত রুটি খান নাই, হালুয়া খেয়েছেন, তাই হালুয়া তৈরি করে তারা। কত বড় অমূলক বানোয়াট ভিত্তিহীন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের ঘটনা তো ঘটেছিল শাওয়াল মাসে, আর এখন চলে শাবান, রমজান, শাওয়াল মাসে উহুদের ঘটনা ঘটেছিল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনাকে সাথে রাসূলের অপবাদ দিয়ে অনেকেই ভিত্তিহীনভাবে এই হালুয়া পতা চালু করে থাকে। এটা শরীয়তে গ্রহণীয় না, অগ্রহণযোগ্য। এই কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, সিন্নি বা তাবাররুক। এটা আরও মারাত্মক কাজ। এলাকার যুবকরা সংঘবদ্ধ হয়ে চাঁদা কালেকশন করে, গরু কিনে, বকরি ক্রয় করে, অনেক থেকে জোরপূর্বক টাকা আনে, আর সিন্নি বিতরণ, ডেক দিয়ে সিন্নি বিতরণ করে। পুরা রাত্রে কি ইবাদত দূরের কথা, কেউ সিন্নি তৈরিতে ব্যস্ত, কেউ সিন্নির ইন্তজাম নিয়ে ব্যস্ত, কেউ সিন্নি বেষ্টন নিয়ে ব্যস্ত। অন্যদিকে নামাজের মতো ইবাদতের মধ্যে অনেক আওয়াজ, সুর গুলোর কারণে আওয়াজের মধ্যে আওয়াজ হচ্ছে, নামাজে ব্যাঘাত হচ্ছে। অনেক জায়গার মধ্যে দেখা যায় সিন্নি বিতরণ নিয়ে হাতাহাতি, মারামারি, আহত নিহতের সংবাদ পর্যন্ত পৌঁছে যায়। অনেক মানুষ শুধু মসজিদে যায় সিন্নি খাওয়ার জন্য। অনেক আছে ফজরের বাদে তবরুক বিতরণ করা হয়, তাই পরের দিন তারা রোজা রাখে না, তবরুক খাওয়ার জন্য রোজার মতো সুন্নত থেকে ওরা বিরত থাকে। এই সিন্নি বা তবরুক যেটা এই রাত্রে করা হয় তাও শরীয়ত সমর্থিত নয়, এজন্য আমরা এটা থেকে অবশ্যই বিরত থাকব। অনেক জায়গার মধ্যে মাইকে কোরআন তিলাওয়াত করা হয়, এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন তোমাদের সাথে কোরআন তিলাওয়াত করা হয় তোমাদের সময়, তখন তোমরা চুপ থাকো এবং মন লাগাইয়া শুনো। আজকে রাতে ইবাদতের রাত্রে মানুষ ইবাদত করবে, বিভিন্ন ইবাদত করবে, আর এই যে তিলাওয়াত করা হয় এত গুনগুন সকুরা না, যে সে নিজে বুঝে না অন্যকে বুঝাতে পারে, এটা কি শুনবে? এই তিলাওয়াতের মাধ্যমে অনেক ইবাদতকারী ইবাদতের মধ্যে করতে কষ্ট হয়, অনেক রোগীর কষ্ট হয়, অনেকে তার আরও অনেক নিরিবিলি কাজ করার কথা, এসব কাজের মধ্যে ব্যাঘাত হয়। এজন্য মাইকে কোরআন তেলাওয়াত করা এটা তো শরীয়তে বৈধ নয়, এটা থেকে আমরা অবশ্যই বিরত থাকব। অনেকের টাকা আছে, তার টাকা গরমাই লৌকিকতার কারণে লৌকিকতার কারণে, রিয়ার কারণে অনেকে তেলাওয়াত করে, অনেকে খতম ওই দেন, সবিনা খতম করায়, আর অনেক হাবিচ্চাবরাও টাকার লোভে তেলাওয়াত করে। আজকে কোথায় নিরিবিলি ইবাদত আর কোথায় কোরআন তেলাওয়াত? স্বার্থের কারণে সব হয়ে যায়। এজন্য মাইকে কোরআন তেলাওয়াত করা এই গর্হিত কাজ থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। 5 নম্বর, আলোকসজ্জা। এটা হিন্দুদের দেওয়ানি পূজার সাথে সম্পূর্ণ মিল। হিন্দুরা তাদের পূজা ও বিভিন্ন অনুষ্ঠান করে, আলোকসজ্জিত করে। আমরা সেই পূজার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আমরা আলোকসজ্জিত করলাম,
এটা সেই দেওয়ানি পূজার সাথে মিল। এজন্য আমি আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে তারই সাথে তাদের হাসর হবে। প্রিয় দর্শকবৃন্দ, এজন্য আলোকসজ্জা এই কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। অনেক জায়গার মধ্যে আছে 6 নম্বর দেখা যায়। 6 নম্বর আমি বলি, অনেক জায়গার মধ্যে পুরা মহল্লার মুসল্লিগণ এক মসজিদে একত্রিত হয় আর হই চই করে ইবাদত বন্দেগী করার দূরের কথা, হই চই করে শুল গুল করে পুরাটা রাত্রি নষ্ট করে ফেলে। আল্লাহ বললেন, নিরিবিলি আসো আমার সাথে আমাকে বলো, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, তোমরা ক্ষমা প্রার্থনাকারী আসো, বলো আমি ক্ষমা করে দিব। কার কি সমস্যা আছে বলো। আর আমরা সুর ভুল করে সময়টা নষ্ট করে ফেললাম। এজন্য প্রত্যেকে যার নিজ বাড়িতে নিরিবিলি ইবাদত করবে। মসজিদে কয়েকজন যদি ইবাদত করে বিভিন্ন জায়গার মধ্যে, তাহলে অসুবিধা নাই। এভাবে সব জমায়েত হয়ে ইবাদত করা, এটা হইলে শরীয়ত সম্মত নয়। এটা আল্লাহ রাসূল ভাবে শবে বরাত রাত্রে সাহাবায়ে কেরামকে একত্রিত করে মসজিদে নববীর মধ্যে শবে বরাত পালন করেন নাই। এটা শরীয়তের সম্পূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের খেলাফ, উল্টা কাজ। 7 নম্বর আমি বলবো, অনেক জায়গার মধ্যে গুরুস্থানের মধ্যে মেলা বসানো হয়। বিভিন্ন জায়গাতে মানুষ বিভিন্ন জিনিসগুলা কেনার জন্য আসে, মেলার আয়োজন করে। আর কেউ জিয়ারত করে, কেউ মেলার আয়োজন করে। এটা পুরা হিন্দুদের তাদের ধর্মীয় উৎসবের সাথে সম্পূর্ণ সাদৃশ্য। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই রাত্রে আল্লাহর ইবাদত বন্দী করব। ইবাদত যদি করতে নাই পারি, আমরা কমপক্ষে আমরা মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ব, এশার নামাজ জামাতের সাথে পড়ব, ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, তবু আল্লাহ রাব্বুল আলামিনে এই বরকতময় রাজনী সব আমাদেরকে দান করবেন। কিন্তু এই বেদাতি কর্মকাণ্ডের মধ্যে আমরা অবশ্যই লিপ্ত হব না। সাইরা ফরমান, কুওয়াতে নেকি নাদারি বদমকুন বর অয়ুদে খুদস্তম বেহদমকুন, পুণ্য যদি নাইবা করো মন্দ তবে সারো, পুণ্য যদি নাইবা করো মন্দ তবে সারো, নিজের উপর সীমা সেরে জুলুম নাহি করো। তাই আমরা সম্পর্কে ঘুমিয়ে যাব, তবু বেদাতি কর্ম থেকে আমরা বিরত থাকবো। সম্মানিত দর্শকবৃন্দ, এই শবে বরাত পবিত্র রজনী, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রজনী ইবাদত করেছেন। খায়রুল কুরুন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জমানার মধ্যে তারা ইবাদত করেছেন। এভাবে আমাদের পর্যন্ত ইবাদতের মাধ্যমে এই রাত্রি সকল মুসলিম উম্মাহ পালন করে থাকেন। এজন্য এই রাত্রিকে বেদাত বলা, এটা অমূলক, ভিত্তিহীন, এটা বলা মোটেই উচিত নয়। আবার এই রাত্রিতে ফরজ নফলের মতো গুরুত্ব দিয়ে বিভিন্ন বেদাতি কর্মকাণ্ড করা, এটাও শরীয়ত সম্মত নয়। তাই আমি বলি, অধিক সরাসরিও ঠিক নয়, অধিক বাড়াবাড়িও ঠিক নয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেভাবে এই রাত্রি ইবাদত করেছেন, আমরা এইভাবে ইবাদত করব, তাহলে আশা করি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সেই আমল অবশ্যই গ্রহণযোগ্য হবে। সর্বশেষ আমি বলবো, দুনিয়ার রাজা বাদশাহ যদি বিশেষ কাউকে বিশেষ মুহূর্তে আহ্বান করেন, এই মুহূর্তে যদি সে সংঘবদ্ধ হয়ে কয়েকজন নিয়ে যায়, সংঘবদ্ধ হয়, তাহলে অবশ্যই বাদশাহ যে তোমার প্রতি যে ভালো ধারণা ছিল এটার সাথে তুমি অবজ্ঞা করলে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনে বিশেষ কিছু রাত্রিতে বান্দাকে নির্জনে ডাকেন। তোমার সমস্যা কি বলো, তুমি কি দুর্দশার মধ্যে আসো, কি সমস্যার মধ্যে আসো বলো, আমি তার সমাধান করে দিব। এই রাত্র হইল আল্লাহর কাছে বিশেষভাবে চাওয়ার রাত্র। নিরিবিলি আমরা এই রাত্রে আল্লাহর কাছে চাইব। অনেক আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনে এই আলোচনা দ্বারা আশা করি আপনাদের সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে শবে বরাতের মতো বরকতময় রজনীতে ইবাদত বন্দেগী করে এবং বেদাতি কর্মকাণ্ড থেকে বিরত থেকে সুন্দরভাবে উদযাপন করার উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।